আজকে পুরা বাংলাদেশে যে প্রচারণটা হচ্ছে, হ্যাঁ ভোট দিলে বাংলাদেশের পক্ষে, না ভোট দিলে স্বৈরাচারের সাপোর্টার। সো ইট ইজ আ ভেরি মাচ গ্যাস লাইটিং, ইট ইজ আ ম্যানিপুলেশন, এবং এটা কোনোভাবেই এথিক্যাল গ্রাউন্ডে পড়ে না। সে জায়গাটা আমাকে দুঃখ দেয়। তারপরে তো সহজ অর্থে বলা হয়েছে যে আপনি জুলাই সনদের পক্ষে না বিপক্ষে, আর আপনি যে বলছেন যে যেটা কেয়ারটেকার গভর্নমেন্ট, দিস ইজ অ্যাকচুয়ালি নট এ কেয়ারটেকার গভর্নমেন্ট। আমি যদি স্পষ্ট করে বলি, দিস ইজ অ্যান ইন্টারিম গভর্নমেন্ট হুইচ ইজ অ্যাপয়েন্টেড বাই দ্য রিভলিউশনারিজ অফ বাংলাদেশ। এখানেও কোয়েশ্চেন আছে অ্যাকচুয়ালি। এখানে ইন্টারিম গভর্নমেন্ট তুমি যেটাই বলো, এখানে তোমার পাবলিক ম্যান্ডেট না, একটাই ম্যান্ডেট আছে, সেটা হচ্ছে আমরা সবাই এটাকে সাপোর্ট করি। উই বিলিভ ইন দিস ইন্টারিম গভর্নমেন্ট সো মাচ। প্রত্যেকটা বাংলাদেশের জনগণ সামনে এসেছে, তাই না? এখন এই ইন্টারিম গভর্নমেন্টেরও লিমিটেশন থাকে। তুমি ইলেক্টেড হও আর নন ইলেক্টেড হও, প্রত্যেকটা জিনিসের মানে কি বলবো যে একটা রুল ওয়ার্ক থাকে, তো সেটা তো তারা মানছে না। এখন সেটাও আমি ভুলে গেলাম, বাংলাদেশের যতগুলো পার্টি এখানে ঢুকেছে তাদের অনেক কিছুই, যারা তাদের যে অবজেকশন গুলো ছিল, তাদের যে পয়েন্টগুলো তারা ঢোকাতে চেয়েছিল, সেগুলো কিন্তু আদলে সেভাবে না হয় নাই। এবং এই যে কমিশন 6টা দাঁড় করানো হয়েছে, আমার কাছে মনে হয় কমিশনগুলো নিউট্রাল পদে থাকতে পারে নাই, কারণ এই প্রত্যেকটা কমিশনের চেয়ারপারসন কিন্তু আমাদের honorable interim caretaker মানে চিফ অ্যাডভাইজার। সো দিস আর অলসো দ্য কোয়েশ্চেন। আমি যখন একটা ওয়েল ইনফর্মড সিটিজেন হব আমার দেশের জন্য, আমি এই জিনিসগুলো জানতে চাই। আজকে পুরা বাংলাদেশে যে প্রচারণটা হচ্ছে, হ্যাঁ ভোট দিলে বাংলাদেশের পক্ষে, না ভোট দিলে স্বৈরাচারের সাপোর্টার। সো ইট ইজ আ ভেরি মাচ গ্যাস লাইটিং, ইট ইজ আ ম্যানিপুলেশন, এবং এটা কোনোভাবেই এথিক্যাল গ্রাউন্ডে পড়ে না। সে জায়গাটা আমাকে দুঃখ দেয়। আপনি যেহেতু চার্টার করেই ফেলেছেন, আপনি জনগণকে বলেন যে আপনারা হ্যাঁ বা না ভোট দিতে পারবেন, দ্যাটস অল।